রাতের খাবার খেয়ে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশ দেখছি। শীতের প্রকোপ এখন দিনের বেলায় অনুভব না হলেও রাতের আকাশের বুকে কুয়াশার খেলা বেশ ভালো করেই অনুভব করা যায়। আমি আমার গায়ের সোয়েটার বেশ শক্ত করে আগড়ে ধরলাম। নিচে অনেক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। রাতের বেলা ব্যালকনিতে এলে আমি রুমের লাইট বন্ধ করে দিই, সাথে ব্যালকনির আলো নিভিয়ে দিই। কারণ রুমের লাইট জ্বালিয়ে ব্যালকনিতে দাঁড়ালে রাস্তা থেকে স্পষ্ট সব দেখা যায়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমি মানুষের নানা কীর্তি উপভোগ করলাম। সকালে ক্লাস থাকায় আমি এগোলাম আমার রুমের দিকে। গায়ের সোয়েটার খুলে আমি কম্বলের নিচে ঢুকে পড়লাম। মোবাইলের ভাইব্রেশনের শব্দ পেয়ে আমি কম্বল থেকে মাথা বের করে মোবাইল হাতে নিলাম। মোবাইলে স্পষ্ট আমার ভাইয়ের নাম দেখা যাচ্ছে। এত রাতে ভাইয়ের ফোন দেখে আমার বুক ধুকধুক করে উঠল। কারণ আমার ভাই গত 2 দিন ধরে বাড়ি নেই। ভাই তার বন্ধুর বিয়ে উপলক্ষে 2 দিন পূর্বেই বাড়ি থেকে বেরিয়েছিল। আমি ভাইয়ের ফোন রিসিভ করে কানে লাগাতেই ভাইয়ের দ্রুত নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পেলাম। চিন্তিত কণ্ঠে আমার মুখ দিয়ে বের হল, হ্যালো ভাই, কি হলো তোমার? কিন্তু ওই পাশ থেকে শুধু নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি, আর কিছুই না। আর এইদিকে আমি হ্যালো বলতেই আছি। একটু পরে ভাই একদমে বলে ফেলল, সাদিফ ভাই আসবে, তুই নিচে নাম। মা যেন কিছুই টের না পায়। আমাকে কিছু বলতে না দিয়ে ভাই ফোন কেটে দিল। ব্যাস, কথা শেষ। আজব তো, সাদিফ ভাইয়ের সাথে এই রাতে আমি কোথায় বা যাব? তাছাড়া ভাইয়ের সমস্যাটাই বা কি? আমার ভাবনার মাঝে ফোন এলো সাদিফ ভাইয়ের। উফ, এই লম্বু কি চলে এলো নাকি? আমি ফোন না ধরেই দ্রুত উঠে পড়লাম। গায়ের উপর আবারও সোয়েটার জড়িয়ে মাথায় ওড়না পেঁচিয়ে নিলাম। অতঃপর ঘরের স্যান্ডেল পরেই আমি বেরিয়ে পড়লাম বিনা সংকোচে। তবে খুব সাবধানতা অবলম্বন করে। বারবার ঘুমের মাঝে এসে চেক করার অভ্যাস আমার মায়ের নেই। তাই এই ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। নিচে নামতেই দেখি সাদিফ ভাই গেটের কিনারায় দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে উনি দ্রুত এসে আমার হাত ধরলেন। জলদি চল। এত আস্তে হাঁটছিস কেন? আরে, কই নিয়ে যাচ্ছেন? কাহিনী কি? আমার ভাইয়েরই বা কি হলো? সাদিফ ভাই উত্তর না দিয়ে আমাকে গাড়িতে বসিয়ে দিলেন আর নিজের এসে বসলেন ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দিয়ে সাদিফ ভাই এইবার মুখ খুললেন, তোর ভাইয়ের কিছু হয়নি। তবে হ্যাঁ, বিয়ে যখন করেছে তবে কিছুদিন পর বাবা তো হবেই সে। সাদিফ ভাইয়ের কথা শুনে আমার জ্ঞান হারানোর উপক্রম হল। আমার ভাই বিয়ে করেছে? কবে, কখন? আমাদের তো কিছুই বলেনি ভাই এইসব ব্যাপারে। আমি সাদিফ ভাইকে অবাক হয়ে বললাম, বিয়ে? আমার ভাই বিয়ে কবে করেছে? আমরা তো কিছুই জানি না এই ব্যাপারে। সাদিফ ভাই আমার কথায় মুচকি হাসলেন। 2 দিন আগে প্রেমিকার সাথে পালিয়ে গিয়েছে তোর ভাই। আর গতকাল বিয়ে করেছে। মেয়ের পরিবার এখন ঝামেলা শুরু করল, তাই এখন তোর ভাই আমাকে ফোন করে সব জানিয়েছে। তাছাড়া এইভাবে পালিয়ে বিয়ের দাওয়াত পরিবারকে জানানো হয় না। তাই তুই নিজেই এই ব্যাপারে জানিসনি। তারা একটি হোটেলে উঠেছিল। কিন্তু মেয়ের পরিবারের একজন তাদের জানায় মেয়ের পরিবারের লোক ওই হোটেলে আসছেন। তাই তোর ভাই আর ভাবি এখন একটি পার্কে লুকিয়ে আছে।